তাদের থেকে এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে প্রায় 100 ভোটের কাছাকাছি পিছিয়ে রয়েছে তৃণমূল। সিপিএম দুটো সিটে এগিয়ে রয়েছে, 4টি সিটে অন্যান্যরা এগিয়ে রয়েছে, তার মধ্যে 2টি হুমায়ুন কবির। হলদিয়ার ছবি। হলদিয়া, এখানে নন্দীগ্রামের ভোট কাউন্ট হয়েছে। অর্ণব আছে এখান থেকে সরাসরি আমার সঙ্গে। অর্ণব, আজ সকালে রঙিন ছবি দেখছিলাম, কোথাও গেরুয়া, কোথাও সবুজ, কোথাও নীল পাঞ্জাবিতে তারা এসেছেন। এখন গেরুয়ার আধিক্য ভোটের ফলের প্রতিফলন বলা যেতে পারে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর গেরুয়াময় এবং ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতেছেন এখানকার বিজেপি কর্মীরা। কারণ নন্দীগ্রামে প্রতি যে রাউন্ড বাড়ছে সেখানে কিন্তু লিড বাড়ছে শুভেন্দু অধিকারী এবং 16টা বিধানসভাতেই কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি প্রার্থীরা এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এই পূর্ব মেদিনীপুর রাজনীতির ভরকেন্দ্র বলা হয়, সারা রাজ্যের রাজনীতির ভরকেন্দ্র বলা হয় নন্দীগ্রামকে। সেই নন্দীগ্রামের প্রতিবার রাউন্ডে লিড নিচ্ছেন শুভেন্দুবাবু। আপনারা কি উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন পদ্ম হাতে? আপনি কি জিততে গেছেন? দেখুন, মেদিনীপুর এমন একটি ভূমি যেখান থেকে পরিবর্তন হয়। 11তেও পরিবর্তন মেদিনীপুর থেকে হয়েছে, আজকেও 26-এ পরিবর্তন মেদিনীপুর থেকেই হবে। এবং মেদিনীপুরের যিনি ভূমিপুত্র শুভেন্দু অধিকারী, তার হাত ধরে বাংলায় গেরুয়া ঝড় ইতিমধ্যেই আপনারা সমস্ত রাস্তা পর্যন্ত কিন্তু বিজেপি কর্মসমর্থকদের মধ্যে কার্যত তাদের 15 বছরের যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষা শেষে তাদের এই জয়। এবং সেই জয় শুধুমাত্র নন্দীগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা গোটা রাজ্য জুড়ে গেরুয়াময় হয়েছে। তাতে তারা উচ্চ এবং একই সঙ্গে কিন্তু ইতিমধ্যে বেরোতে অর্ণবের সঙ্গে কথা বলছিলাম, সরাসরি বিশ্বজিতার সঙ্গে কথা বলবো একবার। বিশ্বজিতা, এই পূর্ব মেদিনীপুরের আগে আমরা উত্তর 24 পরগনা দেখছিলাম, যে উত্তর 24 পরগনায় নেক টু নেক ফাইট দিয়ে যাচ্ছে বিজেপি। এই উত্তর 24 পরগনার চরিত্র, একদিক থেকে মতুয়া ভোট আছে, আরেকদিকে মুসলিম ভোট প্রচুর। সেখানে আইএসএফ একটা বড় আধিপত্য নিয়ে থাকে, আইএসএফের ভালো ভোট ব্যাংক রয়েছে। সেখানে বিজেপির এই উত্থান কীভাবে দেখছে? দুটো কারণ আছে। এক হচ্ছে মতুয়া ভোটেরটা আগেই বললাম, সংখ্যালঘু ভোট এবার ভাগ হয়েছে। সংখ্যালঘু ভোট যখনই কনসেন্ট্রেটেড হবে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছিল। তুমি উত্তর 24 পরগনার আগের পরিসংখ্যানটা 21-এর সঙ্গে এই যে পার্থক্য দেখছো, এখানে আইএসএফ তো আগেও ছিল। আইএসএফ ছাড়াও কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু একদম নির্দিষ্ট তাদের যে ভোট পার্সেন্টেজটা সেটা ধরে রাখছে। আর অ্যান্টি ইনকামবেন্সির কথা বলছিলে, সেটা পুরো রাজ্যেই কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে। তার কারণ দুটো ইস্যুকে মাথায় রাখতে হবে। দেখো, সে ন্যারেটিভস তৈরি হলো আইনের ব্যাপার আলাদা। যেটা আরজি করের ঘটনা ঘটলো, সিবিআই তার তদন্ত করলো, আইনের পথে হলো, সুপ্রিম কোর্ট বলল, কিন্তু সাধারণ মানুষ এত রাস্তায় বেরিয়েছিল, তাদের সেই ন্যারেটিভসটা কি মোছা সম্ভব হয়েছে? আর দ্বিতীয়ত, চাকরি দুর্নীতির ক্ষেত্রেও দেখা গেল সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক মানুষ, তারা কি বুঝছে? তারা আইনের কথা বোঝে না। তার আগে যে বিরোধী প্রচার তৈরি হয়েছে এই দুটো ক্ষেত্রে, একটা দুর্নীতির ক্ষেত্রে আর একটা মহিলা নিরাপত্তার ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর হয়েছে। তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে, একটু আগে প্রদীপ্ত বলছিল যে ঘটনা, যে তুমি দেখছিলে যে ভাঙড়ের ক্ষেত্রে প্রায় 14,000 ভোটে লিড ছিল সরকার পক্ষে, সেটা 4 রাউন্ডের পরে। 6 রাউন্ডের পরে দেখা যাচ্ছে এখন লিড রয়েছে নওশাদ সিদ্দিকী, এবং তার লিডটা প্রায় 2-2.5 এই যে ক্লোজ ফাইট উত্তর 24 পরগনায়, একটু আগে রিপোর্টার যে বলছিলেন প্রতিনিধি, যে 2টো রাউন্ড পরে এখনই অনেকগুলোতে আবার তৃণমূল কংগ্রেস এগিয়ে আসছে। আমার একদম পরিষ্কার বিশ্লেষণ যে এগিয়ে পিছিয়ে যাই যাক, এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটা কিন্তু আর রাত পর্যন্ত মেটানো সম্ভব নয়। অর্থাৎ সরকার গঠন করার দিকে বিজেপি এগিয়ে গেছে, হয়তো মার্জিনের দিকে এর কিছু বাড়বে এবং বিজেপির কিছু কমবে, অথবা উল্টোটাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেন্ড বলো বা যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা বলছিলাম পুরো রাজ্যে, সেটা
বিজেপির ফেভার। শ্রমিকদের কাছেই জানতে চাইবো, উত্তর চব্বিশ পরগনায় ভালোভাবে ভোট বেড়েছে, বিজেপির ভালো ভোট বেড়েছে, যেটা আমরা 2021-এও দেখিনি। 2024-এ একটা আঁচ পাওয়া গিয়েছিল, লোকসভা ভোটের সময় বিধানসভা ভিত্তিক ফল যদি আমরা দেখি তাহলে একটা আঁচ পাওয়া গিয়েছিল। এ তো একেবারে ঝড়। আমি একটু আগেই আর কি যখন ব্রেক ছিল চন্দনদের সাথে আলোচনা করছিলাম এই উত্তর চব্বিশ পরগনার যখন কার্ডটা আপনি দেখালেন, মনে আছে 2021-এ এখানেই রেশন চোর মল্লিক ও বলেছিল যে উত্তর চব্বিশ পরগনায় একটাতেও পেতে দেবো না। সেই রেজাল্ট আর এই রেজাল্টে বোঝা যাচ্ছে 21-এ কীরকম ভোট হয়েছে, কীভাবে তার ভোট গণনা হয়েছে। আজকে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিরিয়াসলি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করেছে, রেজাল্টেই, এবং আগে যারা শাসক ছিল এখন বিদায় হয়ে গেছে, তারা সমানে এই ইলেকশন প্রসেসটাকে সমালোচনা করে গেছে। শুধু উত্তর চব্বিশ পরগনা না, আপনি যদি একটু আগে চন্দন আমাকে ম্যাপটা দেখাচ্ছিল পশ্চিমবঙ্গে, আপনি যদি দেখেন এটা একদম সর্বাঙ্গীন সাধারণ মানুষের, যেটা আপনাকে প্রথমে বলতে চেয়েছিলাম যে আপনারা যারা বলেছে যে আমাদের সংগঠন নেই, আমি বারবার বলেছি যদি চোর গুন্ডা তোলাবাজ সংগঠনের হাতিয়ার হয় আমাদের নেই, আমাদের হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, মানুষের আশীর্বাদ, সেটা এবারে প্রমাণ হয়ে গেছে।